সম্পূর্ণ মিথ্যার ওপর দাঁড়িয়ে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে কিভাবে আটক করে হত্যা করা হয়েছিল মনে আছে? শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তাবেদারি করতে চায়নি বলে একটি সমৃদ্ধ দেশকে আজ পথে বসিয়ে দেয়া হয়েছে। প্রকাশ্যে লুট করে আনা হয়েছে দেশটির জ্বালানি তেল সম্পদ। 2003 সালের 18-19 মার্চ ইরাকে শুরু হয় মার্কিন আগ্রাসন। 29,166টি বোমা ও রকেট ইরাকে ফেলেছিল মার্কিন জোট। তারপর 2003 সালের 13 ডিসেম্বর ইরাকের তিকরিতে সাদ্দামকে ধরতে অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। তাকে আটক করার মিশনের নাম দেয় অপারেশন রেড ডন। ইরাকে মার্কিন হামলা শুরু হওয়ার পরপরই অজ্ঞাতবাসে চলে যান প্রেসিডেন্ট সাদ্দাম। তিনি হন মার্কিনীদের হাই ভ্যালু টার্গেট নাম্বার 1। 2003-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মার্কিন এলিট অ্যান্ড কোভার্ট জয়েন্ট অপারেশন টিম তাকে খুঁজতে গিয়ে 12 বার ব্যর্থ হয়। এর জন্য তারা 600টি অপারেশন চালিয়েছে। এর মধ্যে বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদের সংখ্যাই ছিল 300। এভাবে মার্কিন বাহিনী পেয়ে যায় প্রেসিডেন্ট সাদ্দামের নিরাপত্তারক্ষীদের এক সদস্য মোহাম্মদ ইব্রাহিম উমরকে। ভয় দেখানো আর দীর্ঘ জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি সাদ্দামের অবস্থান জানিয়ে দিতে বাধ্য হন। এরপর সি স্কোয়াড্রন ডেল্টা ফোর্স 121 টাস্ক ফোর্সের আন্ডারে থাকা আইএসএ অপারেটর্স এবং 4th আইডির 1st ব্রিগেড কম্ব্যাট টিম শুরু করে অপারেশন রেড ডন। সাদ্দাম হোসেনের দুটি সম্ভাব্য অবস্থান সম্পর্কে জানতে পেরেছিল মার্কিনীরা। ক্যাভালরি, আর্টিলারি, এভিয়েশন, ইঞ্জিনিয়ারিং এবং স্পেশাল অপারেশনস ফোর্সের মোট 600 সদস্যকে পাঠানো হয় মাত্র একজনকে ধরে আনতে। কিন্তু এবারও প্রেসিডেন্ট সাদ্দামের খোঁজ মিলছিল না। ব্যর্থতার সংখ্যা দাঁড়াতে যাচ্ছিল 13-তে। সবাই ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিল, কিন্তু তখনও হাল ছাড়েননি কর্নেল জেমস হিকি। প্রেসিডেন্ট সাদ্দামের খোঁজে ভগ্নপ্রায় একটি বাড়িতে অভিযান চালানোর টিমে ছিলেন তিনি। শেষবারের মতো অনুসন্ধান চালাতে গিয়ে একটি কার্পেট নজরে আসে তার। সেটা সরিয়ে একটি গর্ত খুঁজে পান, যার মুখ কালো স্টাইরোফোম আর মাটি দিয়ে আটকানো ছিল। গর্তের ভেতর ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড ফেলার প্ল্যান করছিলেন তিনি। তখনই দেখতে পান গর্তের ভেতর থেকে দুটি হাত বের হয়ে আসছে। গর্তটিতে ঢুকলে দেখা যায় মাটির নিচে দেয়াল তোলা ছোট্ট একটি ঘর। ঘরটিতে একটি লাইট আর এক্সজস্ট ফ্যান ছিল, আর ছিল বাতাস আসার জন্য একটি পাইপ। গর্ত থেকে বের হয়ে প্রেসিডেন্ট সাদ্দাম নিজের পরিচয় দিয়ে বলেন তিনি নেগোশিয়েট করতে চান। M4 রাইফেলের বাট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এরপর তার কাছে থাকা গ্লক 18C পিস্তলটি কেড়ে নেওয়া হয়। তিনি কোনো প্রতিরোধ করেননি। তার সঙ্গে আরও ছিল একটি AK-47 রাইফেল আর $7.5 লাখ। তাকে একটি হেলিকপ্টারে করে বাগদাদে নেওয়া হয়। এই মিশনে মার্কিন বাহিনীকে কোনো সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হতে হয়নি। এরপর আমেরিকার পুতুল ইরাকি সরকার সাদ্দাম হোসেনের বিচার করে মৃত্যুদণ্ড দেয়। পৃথিবী জুড়ে ডলারের অন্যায় আধিপত্য ঠেকাতে সাদ্দাম হোসেন চেয়েছিলেন ইউরোতে তেল বিক্রি করতে। প্রতিশোধ নিতে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা ছুতায় সাদ্দাম হোসেনকে ঈদের দিন হত্যা করেছিল যুক্তরাষ্ট্র।